গাছের শব্দে প্রতিক্রিয়া দেখায় প্রাণীরা। নতুন এক গবেষণায় এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। এতে বোঝা যাচ্ছে গাছ ও প্রাণীর মধ্যে হয়তো এমন এক অদৃশ্য পরিবেশগত সম্পর্ক রয়েছে যা আগে কখনো ধরা পড়েনি। ইসরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দল দেখেছে স্ত্রী পোকামাকড়, বিশেষ করে পোকা জাতীয় এক ধরনের মথ, ডিম পাড়ার জন্য টমেটো গাছ বেছে নেয় না যদি সেই গাছ কষ্টে আছে এমন কোনো শব্দ করে। অর্থাৎ পোকাটি বুঝে ফেলে যে গাছটি অসুস্থ বা দুর্বল। এই গবেষণার অন্যতম প্রধান বিজ্ঞানী অধ্যাপক ইয়োসি সিওভেল বলেন, এটাই প্রথমবারের মতো কোনো প্রাণীকে গাছের উৎপন্ন শব্দে সাড়া দিতে দেখা গেল। 2 বছর আগে তারাই প্রথম প্রমাণ করেছিলেন যে গাছ যখন কষ্টে থাকে বা পানি পায় না তখন তারা মানুষের কানে না শোনা যায় এমন শব্দ করে, এক প্রকার চিৎকার। এই শব্দগুলো মানুষের পক্ষে শোনা সম্ভব নয়, কিন্তু অনেক পোকামাকড়, বাদুড় ও স্তন্যপায়ী প্রাণী এগুলো শুনতে পায়। গবেষণায় দেখা গেছে এই শব্দগুলো গাছের চেহারা বা রঙের কারণে নয়, বরং কেবল শব্দ শুনেই স্ত্রীমৎ পোকাগুলো সেই গাছে ডিম দেয়নি। এখন গবেষকরা জানতে চান আরও কি কি প্রাণী গাছের এই ধরনের শব্দ বুঝতে পারে এবং এই ভিত্তিতে তাদের সিদ্ধান্ত নেয়, যেমন গাছে বসা, গাছ খাওয়া বা ফুলে পরাগ ছড়ানো। তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের আরেক বিজ্ঞানী অধ্যাপক লিলাজ হাদানি বলেন, সবচেয়ে কৌতূহলোদ্দীপক প্রশ্ন হচ্ছে গাছরা কি একে অপরকে শব্দের মাধ্যমে কোনো সংকেত পাঠাতে পারে? যেমন যদি এক গাছ পানির অভাবে কষ্ট পায় তাহলে পাশের গাছ তা শুনে পানি সংরক্ষণে সতর্ক হয়। তবে গবেষকরা এটাও স্পষ্ট করেছেন, গাছদের কোনো অনুভূতি বা চেতনা নেই। তারা যেসব শব্দ করে তা পরিবেশগত পরিবর্তনের কারণে শারীরিকভাবে সৃষ্টি হয়। কিন্তু এই শব্দগুলো যদি অন্য প্রাণী বা গাছ বুঝতে পারে তাহলে তাদের জন্য এটি উপকারী হতে পারে। অধ্যাপক হাদানি বলেন, যদি এসব শব্দ প্রাণীদের কাজে লাগে তাহলে গাছরা হয়তো আরও বেশি বা আরও জোরে শব্দ করতে পারবে। আবার প্রাণীরাও সময়ের সাথে সাথে এমন শব্দ বুঝতে শিখতে পারে। এটা এক বিশাল নতুন গবেষণার জগৎ, যেখানে অনেক কিছুই এখনও অজানা। এই গবেষণা প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী ই লাইফে। বার্লিন, ফিচার ডেস্ক, জনতার জাগরণ।